मैं 70 साल की औरत हूँ, आप मुझे नहीं खींच सकती हैं, आप नहीं मुझे खींच सकती हैं। করাচি প্রেস ক্লাবের সামনে তীব্র উত্তেজনা, আর সেই উত্তেজনার মাঝেই উঠে এলো পাকিস্তানের মানবাধিকার পরিস্থিতির আরেকটি বিতর্কিত অধ্যায়। পাকিস্তানের এক প্রবীণ শিল্পী ও মানবাধিকার কর্মীকে যেভাবে পুলিশের হাতে আটক হতে দেখা গেছে, তা নতুন করে প্রশ্ন তুলছে, পাকিস্তানে কি আজও মত প্রকাশের স্বাধীনতা এবং প্রতিবাদের অধিকার নিরাপদ? আচমকা পুলিশের অ্যাকশনে আটক করা হলো পাকিস্তানের মানবাধিকার আন্দোলনের অন্যতম মুখ এবং প্রখ্যাত ভারতনাট্যম শিল্পী সীমা কারমানিকে। ৭৬ বছর বয়সী এই শিল্পীর উপর পুলিশের এমন বল প্রয়োগ আজ পাকিস্তান জুড়ে আলোচনার কেন্দ্রে। আসন্ন আওরাত মার্চ বা নারী পদযাত্রার অনুমতি চেয়েছিল আয়োজকরা, কিন্তু প্রশাসনের পক্ষ থেকে আসেনি কোনো ছাড়পত্র। এরই প্রতিবাদে এবং সংবাদ মাধ্যমের সাথে কথা বলতে যখন সীমা কারমানি প্রেস ক্লাবে পৌঁছান, ঠিক তখনই ঘটে এই অনাকাঙ্ক্ষিত ঘটনা। পুলিশের সাথে বাদানুবাদে জড়িয়ে পড়া এবং তাকে জোরপূর্বক পুলিশের ভ্যানে তুলে নেয়ার ভিডিও মুহূর্তে ভাইরাল হয়ে যায় সামাজিক যোগাযোগ মাধ্যমে। जमहूरी मुल्क में रहते हैं, क्या हम प्रेस कॉन्फ्रेंस नहीं कर सकते? क्या हम औरतों के लिए आवाज नहीं उठा सकते? मुझे क्यों रोका जा रहा है? ভিডিওতে দেখা যায় তিনি চিৎকার করে বলছেন, আমি একজন ৭৬ বছর বয়সী নারী, আমার গায়ে হাত দেবেন না। এই একটি বাক্যই নাড়িয়ে দিয়েছে পাকিস্তানের সুশীল সমাজকে। প্রশাসনের দাবি ছিল নিরাপত্তা নিশ্চিত করতেই এই ধরপাকড়। কিন্তু প্রশ্ন উঠছে, একজন প্রবীণ শিল্পী এবং অধিকার কর্মীর কণ্ঠরোধ করা কি গণতান্ত্রিক প্রক্রিয়া? আর্টিলারি ময়দান থানায় কয়েক ঘন্টা আটকে রাখার পর জনরোষের মুখে তাকে ছেড়ে দিতে বাধ্য হয় পুলিশ। এই গ্রেপ্তার কেবল সীমা কারমানিকে থামিয়ে দেয়নি, বরং নারী অধিকার রক্ষার আন্দোলনকে আরও সংহত করেছে। করাচি থেকে লাহোর, প্রতিবাদের ঝড় এখন সবখানে। মাসুদ হাসান, বাংলা টিভি।